কেশপুরের দিকে নজর রাখবো, কারণ সকাল থেকে যা ঘটনা ঘটছে, যত কাণ্ড যেন কেশপুরেই ঘটছে। কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভ, একের পর এক ঘটনা কেশপুরে, যেখানে হিরণকে ক্ষোভের মুখে পড়তে হয়, বিক্ষোভের মুখে হিরণকে পড়তে হয়। বিজেপির প্রার্থী ঘাটালের হিরণ আর বাঁশ লাঠি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হিরণের গাড়ির সামনেও বিক্ষোভ গ্রামবাসীদের। কেশপুরে বিক্ষোভের মুখে হিরণ, একেবারে বাঁশ লাঠি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। সেই সময়কার ছবিটা আপনারা দেখছেন, একেবারে বাঁশ লাঠি নিয়ে মহিলারা রীতিমতো তেড়ে যান। বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী হিরণকে। আর এবার সেই সময়কার ছবিটা দেখছেন, হিরণের গাড়ির সামনেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা। হিরণ সঙ্গে ছিল, হিরণ সঙ্গে ছিল, প্রিয়ান ছিল, পুলিশের পোশাক পরে এসেছিল, হিরণ সঙ্গে নিয়ে এসছে। এটা অফিসার টেনে মেরে 10 জনকে পার্ট সাধারণ পাবলিকে মেরে গেছে। আমরা কোনো পার্ট দল করে নিয়ে আমরা গ্রাম শান্তি চাই, হিরণটা ব্যাগ যেতে হবে। এটা কোনো বিজেপি নাই। কালকে যারা এসেছিল তারা পুলিশ সেজে এসেছিল, শুধু রুলবাড়ি ছিল, বন্দুক থাকেনি। আমরা ভেবেছি যে পুলিশ, সেইভাবে আমরা প্রশাসনকে সম্মান করেছি, তার মার খেয়েছি। দিয়ে তারপরে যখন প্রশাসন, যখন আমরা জিজ্ঞাসা করলাম উপরে যে না ওরা পুলিশ নয়, আমাদের তো যায়নি ওখানে, বলেছি। কজনকে মোট মারা হয়েছে কালকে? 5 জনকে বেধড়ক মেরেছে। আমরা যদি মারধর করতাম টুয়া পেত না, কিন্তু আমরা জানি প্রশাসন এসছে, প্রশাসন তো কাজ করছে। বড় বলছে না কেন্দ্র বাহিনী তো আসবে না, কেন্দ্র বাহিনী তো এখানে নেই, হ্যাঁ যায়নি। তখন বুঝতে হিরণ কিন্তু তার আগে, তার ঘন্টাখানেক আগে এসেছিল, ঘন্টাখানেক ওখানে এসেছিল। হিরণকে দেখেছি ঘন্টাখানেক আগে এসেছিল, তারপরেই ঘটনাটা ঘটেছে। ছিল এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। এই তো কেশপুর পুলিশের সামনে আছে, দেখুন কেশপুর পুলিশের সামনে, কেশপুর পুলিশ সামনে হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে, ভাবুন এটা দেখুন। বাংলা দেখুক, বাংলার মানুষ দেখে নিক কি অবস্থা চলছে, কোথায় গণতন্ত্র। হিরণ তো শুরু থেকে তো মারপিট করছে। হিরণ তো সকাল থেকে আপনারাই তো টিভিতে দেখাচ্ছেন, সিআরপিএফ কে কখনো দোষ দিচ্ছে, কখনো পুলিশকে দিচ্ছে, কখনো বলছে খাচ্ছে, কখনো বলছে ঘুমোচ্ছে, এরা খাচ্ছে। তো আমি কালকেই বলছিলাম হিরণ এই সব জিনিস করেই হেডলাইনে থাকার চেষ্টা করবে, এবং আমার মনে হয় কি হিরণ ইচ্ছে করেই এই সবগুলো করছে, যাতে ওর কাছে ওর প্রতি দৃষ্টি মানে মিডিয়ার মধ্যে যেন সারাদিন থাকতে পারে। এইটা ওর প্রচার, এটা সারা 3 মাস ধরে করে এসছে। তো আজকের দিনটাও করবেন, এটা তো হতে পারে না। এই উত্তেজনার পরিস্থিতি এখানেই শেষ নয়। হিরণকে লক্ষ্য করে একেবারে চোর চোর স্লোগান গ্রামবাসীদের। আর এই পরিস্থিতির পর আবারও নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কেশপুরে। ভোটের কেশপুরে একেবারে দফায় দফায় উত্তেজনা। আবারও এই ঘটনার পর আবারও হিরণকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়।
শুধু তাই নয়, বাধার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেই সময়কার ছবিটা আপনারা দেখছেন, রাস্তায় একেবারে আগুন জ্বালিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা, বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী হিরণকে। বাধার মুখে পড়তে হয় ঘাটালে আবারও। মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে। উনি যেভাবে কেশপুরকে গত 3 মাস ধরে আক্রমণ করে গেছেন, যেভাবে কথাবার্তা বলে গেছেন, এবং কালকে রাত্রে উনি কেশপুরে ছিলেন, টাকা বিলিয়েছেন, এবং সকাল থেকে কেশপুর কখন পুলিশকে চমকাচ্ছেন, সিআরপিএফকে চমকাচ্ছেন, তখন মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে। এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে পারছেন না, এবং সেই জন্য এই উচ্চবাচ্য কথা বলে আরো বেশি সন্ত্রাস করছে, যাতে কালকে বলতে পারে কি এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম। আর বাইকে চেপে বিভিন্ন বুথে বুথে দেব ঘুরে বেরিয়েছেন সকাল থেকে, সেই ছবিটাই সামনে এসছে। কখনো বাইকে চেপে ঘুরেছেন, কখনো টোটোতে, সেই সময়কার ছবিটা দেখছেন। এবং তিনি বলেছেন যে হেলমেট পরেই আমি ঘুরবো, আমি কোনো রকম কোনো রুল ব্রেক করব না। একেবারে সেই ছবিটাই ধরা পড়ছে, যেখানে বাইকে চেপে দেব বুথে বুথে ঘুরেছেন। যে যে জায়গায় প্রচার করতে পারেননি সেই সব জায়গায় এভাবেই আজ পৌঁছে গিয়েছেন তিনি। এমন জায়গায় যাচ্ছে বুথ পরিদর্শন খবর যেহেতু ঘাটা লোকসভা কেন্দ্র পুরো নদীর শহর, চারদিক দিয়ে নদী দিয়ে ঘেরা, এবং গ্রাম টু গ্রাম কানেক্ট করার জন্য যারা ব্রিজ হ্যাপনিং 100টা বেশি ব্রিজ হয়েছে ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যে। কাঠের সাঁকো হ্যাঁ, এবারে যেটা শর্ট টাইমের মধ্যে পৌঁছানোর জন্য যে কানেকশনগুলো হচ্ছে সেটা ডেফিনেটলি একটা কারণ অনেকগুলো ব্রিজ হওয়ার দরকার, এটাও সত্যি, বাট উই আর ওয়ার্কিং অন ইট। এগুলোই তোমাকে বারবার মনে করে দিচ্ছে যে ঘাটার মাস্টার প্ল্যানটাকে আরো তাড়াতাড়ি করতে হবে। কারেক্ট। এই জন্যই তৎপরতাকে তাড়াতাড়ি কে দিদিকে বলি এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে এই নদীটা খুব ইম্পর্টেন্ট একটা নদী, এখানে বন্যা হয়, এই সব অঞ্চলগুলো জলে ডুবে যায়। তো সেই জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া দরকার ছিল, এবং আমি খুশি যে আমাদের রাজ্য সরকার সেটা হ্যাঁ বলেছেন, এবং ভোটের পরে সেই সমস্ত কাজগুলো শুরু হবে। বুথে বুথে সকাল থেকে ঘুরছো, কেমন দৃশ্যটা দেখছো? ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনারা দেখছিলেন সেই ছবি, এখনো দেখছেন। একেবারে বুথে বুথে ঘুরেছেন দেব, কখনো বাইকে চেপে, কখনো টোটোতে চেপে। আর ঘাটালে হালকা মেজাজে আজ দেবকে দেখা গিয়েছে। ঘাটালের চাউলির ছবি আপনারা দেখছেন। প্রথমবার ভোট দিতে এসেছেন যেসব ছেলেমেয়েরা, তাদের সঙ্গে একসঙ্গে বসে একেবারে ছবি তুললেন দেব, তাদের আবদার রাখলেন, তাদের সঙ্গে অনেকের সঙ্গে আবার হাতও মেলালেন। সেই ছবিটাই দেখছেন। এর মধ্যে কি লক্ষ্মীর ভান্ডারেরও প্রতিফলন আছে কোথাও? ভালোবাসা।